তাহলে আজ আপনি চিন্তা করুন, যারা এই ধরনের আহলে বাইতকে চেনে না, কমেন্টস করে, তাদের থেকে আপনারা সাবধান থাকুন। তাদের থেকে আপনারা নিজেদের নামাজ, রোজা, হজ, যাকাতগুলো হেফাজতে রাখুন। তাদের পিছনে নামাজ পড়া থেকে সাবধান হন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক তিনি যে হযরতে মাওলা আলী মুশকিল কুশা পাক সম্বন্ধে বলেছিলেন, যে হাদিস শরীফগুলো আজ আমি কয়েকটি আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময়ে আরো কয়েকটি হাদিস শরীফ শোনাবো, যে আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন হুজুর মাওলায়ে কায়নাত পাক। দয়ার নবী একদিন মাওলা আলী মুশকিল কুশা পাককে তিনি কোন এক যুদ্ধে পাঠালেন। কোন এক যুদ্ধে যখন পাঠালেন, পাঠানোর পরেই হযরতে রাসূল পাক তিনি দোয়া করছেন, দুহাত তুলে দোয়া করছেন। এবং যিনি বর্ণনা করি তিনি উম্মে আতিয়া, তিনি বলছেন আমি শুনছি নিজের কানে আল্লাহ নবী দুহাত তুলে দোয়া করছেন। কি দোয়া? فسمعت رسول الله صلى الله عليه وسلم وهو رافع يديه, তিনি বলছেন আমি শুনছি দয়ার নবী দুহাত তুলে দোয়া করছেন, সেই দোয়াটা আমি শুনছি। কি? ইয়াকুল আল্লাহুম্মা লা তুমিতনি হাত্তা তুরিয়ানি আলিয়ান। তিরমিজি শরীফ এবং মিশকাত শরীফের 564 পৃষ্ঠার হাদিস। এটা আমাদের মাদ্রাসায় পড়া হয়, হ্যাঁ, সুন্নাতুল জামাতের আকীদার কিতাব। কি বলছেন? উনি বলছেন যে আমি হাত তুলে দেখছি আল্লাহ নবী বলছেন ওয়া রাফিউন ইয়াদাই, এবং বলছেন আল্লাহুম্মা লা তুমিতনি হাত্তা তুরিয়ানি আলিয়ান। হাত তুলে দয়ার নবী মুনাজাত করছেন, হে আল্লাহ আমি আজ আলীকে একটা যুদ্ধের মাঠে পাঠিয়েছি মাওলা গো, আলী যতক্ষণ না রিটার্ন আসে, আলীকে যতক্ষণ না আমি আমার কাছে দেখে নিই, ততক্ষণ আল্লাহ তুমি আমি নবী মুহাম্মাদের জান কবজ করো না। চিন্তা করুন, আজ আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করছেন? আলীকে দেখার দোয়া করছেন। তিনি দুনিয়া থেকে যাবেন না বিনা মাওলা আলীকে না দেখে, না কাছে পেয়ে। তাহলে এবার আপনি চিন্তা করুন, আর এই মাওলা আলী মুশকিল কুশা পাক সম্বন্ধে হাদিস শরীফের মধ্যে কি আছে, এই দেখাটা আপনার হাদিস শরীফের আলোকে আপনাদের শুনিয়ে দিই, তাহলে ঈমানটা তাজা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাককে তাহলে কতটা না আমাদের ভালোবাসা উচিত আমাদের ঈমানের জন্য, যেখানে রাসূল স্বয়ং বলছেন আল্লাহ গো আলী তোমার খিদমতে গিয়েছে, দ্বীন ইসলামের যুদ্ধে গিয়েছে, কিন্তু যতক্ষণ না ফিরে আসে আমি না দেখে নি ততক্ষণ আমার মৃত্যু দিও না। তো এইবারে আসুন, এই দেখে নেওয়া আর আলী আলী করা হাদিস শরীফের দলিলে আমরা কিছুটা শুনি, এবং মাইকের শব্দ যতদূর যাচ্ছে তারাও যদি একটু শুনে উপকৃত হন তাহলে সেটা ভালো হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওয়ায়াত, এবং এই ঘটনাটা আরেকটি জায়গায় আছে অন্য কিতাবে, সেটা হচ্ছে যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, ওনাকে দেখতে এলেন। ওখানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বসে, হযরত আবু বকর সিদ্দিক কি করছেন, উনি বারবার আল্লাহর নবী পাকের চেহারা মোবারক দেখছেন, চেহারা মোবারক দেখছেন। কি হযরতে আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক বারবার চেহারা মোবারক দেখছেন। এমন সময় হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারলেন না, মানে অধৈর্য হয়ে যাচ্ছেন, আর হয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন কারণটা জানার জন্য। কারণটাও জিজ্ঞাসা করলেন, আব্বা, হে আবু বকর, আমার আব্বা জান, আপনি বারবার হুজুর হযরত আলী মুশকিল কুশা পাকের চেহারা দেখছেন কেন? কেন ওনার চেহারা এত দেখছেন? আমি দেখছি আপনি রাসূলের পাকের কাছে এসেছেন, কিন্তু চেহারা দেখছেন হযরত আলী। তখন কি বললেন হাদিস শরীফে শুনুন, قال رسول الله صلى الله عليه وسلم النظر الى وجه علي عباده, যে শোনো
আমি এই জন্য বারবার আলীর চেহারাটা দেখছি। দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক তিনি বলেছেন যে আলীর চেহারা দেখা ইবাদত, সেই জন্য আমি ইবাদত করছি। তাহলে এইবারে আপনি চিন্তা করুন, যারা হযরতে আলীর চেহারা থেকে ইবাদত করে তিনি কি হযরত ওমর ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক থেকে তাবড় সাহাবায়ে কেরাম? তাহলে সাহাবায়ে কেরামের আকীদা হচ্ছে হযরতে আলীর চেহারা দেখা ইবাদত। হাদিসের মধ্যে লেখা আছে আল মুস্তাদরাক হাকিম আপনার 146 পৃষ্ঠা, আর রিয়াদুন নজরা দ্বিতীয় খণ্ড 291 পৃষ্ঠা, আসওয়াকুল মুহাররাকা 121 পৃষ্ঠা, কানজুল উম্মাল 158 পৃষ্ঠা, ষষ্ঠম খণ্ড, সমস্ত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব। তাহলে আন-নাযরু ইলা ওয়াজহি আলী ইবাদত। এই হাদিস শরীফটি যদি ভুল হতো না হতো তাহলে এত হাদিস শরীফের কিতাবে কেন এসেছে? তাহলে এটা বোঝা যায় যে যখন হাদিস শরীফে বয়ান হয়েছে এটা আল্লাহর নবীর ফরমান, আর এই ফরমানটাকে বর্তমান মৌলবীরা আর প্রচার করে না, লুকিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, দেখুন নেটে সার্চ করে ওই কিতাব মারুন, পেজ নাম্বার মারুন, আপনার চলে আসবে। হ্যাঁ, তাহলে হাদিসগুলো কোথায়, এখনো কেন লুকানো? আরো চলুন আর একটা কথা বলি, সে তো সাহাবাদের আমল ছিল, হযরত আলীর চেহারা দেখতেন, ইবাদত করতেন, ওনারা ডাইরেক্ট দেখতেন মাওলা আলীকে, ইবাদত হতো। কিন্তু আজ তো আমরা দেখতে পাই না মাওলা আলীকে, তাহলে আমাদের সেই ইবাদতটা হবে কি করে? সেই ইবাদতের জন্য তো আমাদের থাকা দরকার মাওলা আলীর জামানায়, কিন্তু আমরা নেই। কিন্তু সেই জন্য হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস শরীফ বলেছে, খুব মূল্যবান হাদিস, কানজুল উম্মান 6ম খণ্ড 156 পৃষ্ঠায় কি বলেছেন যে শুনেন, দেখা যেমন আলী চেহারা দেখা ইবাদত, তেমন বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলী জিন ইবাদত, আলী আলী জিকির করাও হচ্ছে ইবাদত। হ্যাঁ, আলী আলী জিকির করাও ইবাদত। তাহলে আজ বোঝা গেল, আজ আমরা মাওলা আলী পাকের জামানায় নেই, ওনার আমরা দেখতে পাচ্ছি না যে চেহারা দেখে ইবাদত করব। আজ কিন্তু আমাদের মধ্যে তো একটা সুযোগ আছে, আমাদের এই জবান দিয়ে চলতে ফিরতে আলী 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 করা। হয়তো কারণ হয়তো এই আলী নাম শুনলে বারবার জিকির তার সামনে শুনলে হয়তো তার কারো গা জ্বালা করবে, কিন্তু আপনার হৃদয়টা ঠান্ডা হবে, আপনার ঈমানটা মজবুত হবে। সুতরাং যাদের গা জ্বালা করে তারা ওয়াহাবি, আর যারা আলীকে দেখে ইবাদত করে তারা হচ্ছে কি সাহাবী। এই হচ্ছে সাহাবী আর ওয়াহাবির মধ্যে তফাৎ, এই হচ্ছে সাহাবী আর ওয়াহাবির মধ্যে ফারাক। সাহাবীর আকীদা আলী को देखो और इबादत करो, और वहाबी का अकीदा कि अली को देखना और बोलना अली अली हराम है। नाउजुबिल्लाह। তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা ওই সাহাবায়ে কেরামের আকীদার উপরে আছি যে আমরা উঠতে চলতে ফিরতে ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া মাওলা আলী আমরা বলবো। খালি আলী নয়, আলীর আগে হযরত আলীও নয়, হযরত মাওলা আলী। কি বলবো? হযরত মাওলা আলী। চলতে ফিরতে বলবেন, এটা হচ্ছে হাদিস শরীফ। হাদিস শরীফ মাওলা আলী শব্দ হাদিস, আলী আলী করা হাদিস, জিকির করা হাদিস। তাহলে বোঝা যাচ্ছে আজ আমরা সাহাবীদের আকীদা মানব, কোন ওয়াহাবীদের আকীদা মানব না। একটা ঘটনা শুনিয়ে যাই, সময় যে খুব সংক্ষেপ। একটা ঘটনা যে আজ আপনারা সকলেই জানেন যে আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত মৌলানা সাহেবের নাম হচ্ছে আশরাফ আলী থানভী সাহেব। উনি দেওবন্দের মস্ত বড় একজন আলেম, মৌলানা আশরাফ আলী থানভী দেওবন্দ। ওনাকে এ টু জেড সব দেওবন্দিরা মানেন, ঠিক আছে? আমি কেন বলছি জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য আপনাদের শোনা দরকার। তার জীবনীতে লেখা আছে, কি লেখা আছে, যে আশরাফ আলী থানভী সাহেবের আব্বা আম্মার যত সন্তান হতো সব মারা যেত। ঘটনাটা শর্টে বলছি, মেহমান খুসুসি যারা আছেন তারা চলে এসছেন, তো মারা যেত।
এই নিয়ে আশরাফ আলী থানভী সাহেবের নানি যান, উনি কোথায় গেলেন? তদানীন্তনকাল পানিপথের একজন ওলি আল্লাহর কাছে গেলেন, ফকিরের কাছে গেলেন, গিয়ে বলছেন, বাবা আমার বেটির সন্তান বাচ্চারা সব টানাটানিতে মরে যাচ্ছে। এক হয় পিতৃবংশ, এক হয় মাতৃবংশ। পিতৃবংশ হযরত ওমর ফারুকের বংশ থেকে এসেছে, ব্লাড রিলেশন, কানেকশন। এগুলো হচ্ছে হযরত মাওলা আলীর সাথে রিলেশন, ব্লাড। তো সেই জন্য সেই মাজজুব ফকির কি বললেন যে ওমরের সুপুর্দ করো না, বাচ্চা মরে যাবে, আলীর সুপুর্দ করে দাও, তোমাদের বাচ্চা বেঁচে যাবে। এবং দুটো বাচ্চা হবে, এক আশরাফ আলী আর আকবর আলী। এবং প্রথম বাচ্চা আকবর আলী আমার দিনদার হবে, বিখ্যাত হবে, আলেম হবে। আর কিতাবের মধ্যে লেখা আছে সেম যেমন সেই পীর সাহেব মাজজুব ওলি আল্লাহ ফকির বলে গিয়েছিলেন, সেম সেই রকম হয়েছে যে আশরাফ আলীর নিয়ত করেছে যে আলীকে সঁপে দিলাম, ছেলের নাম আলী রাখা হবে। তারপরে এই দুই বাচ্চা জন্ম লাভ করে, কেতাবের মধ্যে লেখা আছে। তাহলে এবার আপনি চিন্তা করুন, আশরাফ আলী থানভী সাহেবের উর্দুতে জীবনী আছে, হায়াতে আশরাফ, সওয়ানে আশরাফ। হায়াতে আশরাফ বাংলাতেও আছে, এবং ওনার বেহেশতি শিওরের যে বাংলা তর্জমা করা আছে তার সামনে ওনার জীবনী লেখা আছে। তাহলে এইবারে আসুন, এই আকীদার মধ্যে আমরা আলী আলী করি, আমাদের ছেলেকে বলি আলী আলী করো, আলীর টুপি করো, নাম লেখা আলী, চলতে ফিরতে আলী করো, ওরা বলে শিরক। কিন্তু ভাই তোমাদের একটু বায়োডাটা খুলে দেখো, তোমাদের যে মাওলানা জন্মেছে সেই মাওলানার জন্মটাই কি শিরক নয়? হ্যাঁ, আলীর সুপুর্দ কেন করলে? সুপুর্দ করবে আল্লাহ, আল্লাহ তো বাঁচানোওয়ালা। কিন্তু তোমাদের পীর সাহেব কি বললেন? আলীর সুপুর্দ, আলী রাখবে, আলীর সাহারায় বেঁচে যাবে। আর তাই হলো, সেই সাহারায় মাওলানা সাহেব বেঁচে গেল। কিন্তু আজ অবাক কাণ্ড, যে মাওলানা সাহেব বেঁচে গেল সেই আলীর সাহারা, আর আজ কিছু মানুষ সেই আলী আলী করাকে শিরক হারাম বলছে। তাহলে আজ ভাই এটা বলা দরকার যে শিরক হারাম তোমাদের জন্য মোবারক, আর আলী আলী করা ঈমান, এটা আশিকানদের জন্য আমাদের মোবারক। একটা হাদিস বলে দুটো কম্পেয়ার করে ঈমান আর নিফাক ও কুফর করে বিদায় নেব। হাদিস শরীফটি হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউহিব্বুহু ইল্লা মুমিনুন ওয়ালা ইউবগিদুহু ইল্লা মুনাফিকুন। যে শোনো, আলীকে মুমিন ছাড়া কেউ ভালোবাসবে না, আর আলীকে মুনাফিকরা ছাড়া কেউ শত্রুতা করবে না। অর্থাৎ বোঝা গেল হাদিস শরীফটি এইভাবে করলে যে যারা যারা ভালোবাসবে হযরতে আলীকে তারাই হচ্ছে মুমিন, আর যারা যারা হযরত আলীকে ভালোবাসবে না তারা হচ্ছে মুনাফিক। তাহলে এইবারে আসুন, আপনাদের কাছে বলি, হযরতে আলী কোন ধর্মের মানুষ? আমাদের ইসলাম ধর্ম। উনি হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ নয়। তাহলে আল্লাহর নবী আমাদের বলে দিয়েছেন যে শোনো, আলী এমন একটা জায়গায় দাঁড়িয়ে তোমরা যদি ভালোবাসো তাহলে তোমরা মুমিনের পরিচয় পাবে, আর যদি শত্রুতা করো, দুশমনি করো, তাহলে তোমরা মুনাফিকের পরিচয় পাবে। তাহলে আজ আমি এখন প্রায় তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে, হ্যাঁ, এবং ডেট গতকাল যা ছিল চেঞ্জ হয়ে গিয়েছে, 12টা ওভার হয়ে গিয়েছে। এই তাহাজ্জুদের সময় বলে যাচ্ছি, কম্পেয়ার করো যে আজ সমস্ত সাধারণ মানুষকে একত্রিত করুন, হাজি, গাজী, নামাজি, রোজাদার, যাবতীয় সব একত্রিত করুন, একদিকে রাখুন। আর মাওলানা, মৌলভী, আলেম, পীর, এইরকম দুটো টিম করুন। একটা টিম যারা হযরত মাওলানা আলী মুশকিল কুশা পাকের মানে, সেই আলেমের টিম, হাফেজের টিম, কারির টিম, মাওলানা মুফতির টিম সেই দিকে। আর একটা টিম করুন যারা আলেম, হাফেজ, কারি, মাওলানা, কিন্তু তারা আলী আলী করে না, মাওলা আলী মুশকিল কুশা পাককে তারা মানে না, করলে শিয়া বলে, তাদের টিম আলাদা রাখুন।
আল্লাহ নবী বলেছেন যারা মানে না, দুশমনী করে, তারা মুনাফিক। মুনাফিক আলেম হাফেজ কারি মাওলানার টিম আলাদা রাখুন, আর একদিকে আলিওয়ালাদের টিম আলাদা রাখুন, আর এইদিকে সাধারণ মানুষের দাঁড় করিয়ে দিন। নামাজি, রোজাদার, হাজি, গাজী, ব্যবসায়ী, সাধারণ মানুষকে বলুন ওই দুই টিম মাওলানা, একটা আলিওয়ালা টিম আর একটা মুনাফিকওয়ালা টিম মাওলানা, তোমরা কাকে চয়েস করবে সেই দিকে চলে যাও, সেটাই তোমরা চয়েস করে নাও। তাহলে আজ আমি বলতে চাই যে সমস্ত মুনাফিক মাওলানাদের পিছনে আপনারা দৌড়েছেন, না বুঝে এখনো সময় আছে, তওবা করুন। যেদিকে আলিওয়ালা আছে, যেদিকে আলী আছে, যেদিকে আহলে বাইত পঞ্জতন আছে, সেই দিকে আপনারা চলে যান। আপনার হজের মূল্য থেকে যাবে, আপনার রোজার মূল্য থেকে যাবে, আপনার নামাজের মূল্য থেকে যাবে। তাই যদি না করেন, আপনি হজ করেও মুনাফিক, নামাজ পড়েও মুনাফিক, রোজা রেখেও আপনি মুনাফিক হয়ে যাবেন, যতই নিজেকে বড় ধার্মিক মনে করেন না কেন। সুতরাং দুটো তফাৎ পুরোপুরি আমার নবী করে গিয়েছেন, ঈমান ও নিফাক কুফরের। যে যারা আলীওয়ালা তারা মুমিন, যারা আলীওয়ালা নয় তারা মুনাফিক। সুতরাং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব থেকে আলোচনা করব, আমরা অন্য কোন কিতাব থেকে আলোচনা করি না। তো সুতরাং যদি কেউ বলে এরা শিয়া, তো বলে দেন আলী আলী করলে যদি শিয়া হয়, তাহলে উত্তর দাও আল্লাহর নবী বলছেন, একদিন হযরত ইমাম হাসান হোসেন পাকের হাত ধরে, শুনে নাও হে সাহাবারা, মান আহাব্বাহুমা ওয়া আহাব্বা আবাহুমা ওয়া আহাব্বা উম্মাহুমা কানা মাই ফি দারজাতি ইয়াউমিল কিয়ামা। যারা হাসান এবং হোসেনকে ভালোবাসে, তার আম্মাকে ভালোবাসে, তার আব্বাকে ভালোবাসে, তারা কিয়ামতের দিন আমি নবী আমার স্টেজে থাকবে, তারা আমার সাথে থাকবে। তাহলে এখানে ভালোবাসার কথা এসছে, মুহাব্বত করার কথা এসছে। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বুহুমা ওয়া হিব্ব মান ইউহিব্বুহুমা। হে আল্লাহ, আমি তোমার রাসূল হাসান হোসেনকে ভালোবাসি, তুমিও ভালোবাসো, আর যারা যারা এদেরকে ভালোবাসে তাদেরকেও তুমি ভালোবাসো। হ্যাঁ, তাহলে ভালোবাসা যদি শিয়া হয়, তাহলে এই রকম ভালোবাসা দ্বারা লক্ষ শিয়ার ট্যাগ আমাদের মাথায় নিতে প্রস্তুত, কিন্তু মুনাফিকের ট্যাগ আমরা নিতে রাজি কি রাজি নই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।